আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো 10টি কঠিন ধাঁধা, যেগুলো হয়তো তুমি না দেখে কোনোদিনও বলতেই পারবে না। আর হ্যাঁ, আজকে এই 10টি ধাঁধা থাকবে 20 পয়েন্টের মধ্যে, তো তুমি কত পেলে এটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর তুমি এটা জেনে রাখো, প্রতিটি ধাঁধা ভাবার জন্য তোমাকে 10 সেকেন্ড টাইম দেওয়া হবে। যদি না বলতে পারো তাহলে 10 সেকেন্ড পর উত্তরগুলি বলে দেওয়া হবে। তো চলো এবার বেশি সময় নষ্ট না করে আজকে ধাঁধাগুলি শুরু করে। আজকের প্রথম ধাঁধা, 3 অক্ষরের নাম তার, সব লোকে খায়, প্রথম অক্ষর বাদ দিলে ঘর ছাওয়া হয়। 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি তাড়াতাড়ি কমেন্টে বলো। এই উত্তরটি হবে কুমড়ো। তুমি এবার এইটা বলো দেখি, হাত আছে পা নেই, মাথা তার কাটা, আস্ত মানুষ গিলে খায়, বুক তার ফাটা। এই উত্তরটি হবে জামা। একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয়, অথচ সবার উত্তরই ঠিক। প্রশ্নটা কি? সেই প্রশ্নটি হবে তোমার নাম কি। আমি অন্ধকার কিন্তু আলো ছাড়া আমার অস্তিত্ব নেই, আমি কে? এই উত্তরটি হবে ছায়া। এবার তুমি এইটা বলো দেখি, এটা কিন্তু অনেক সহজ। কোথায় নদী আছে কিন্তু জল নেই, পাহাড় আছে কিন্তু পাথর নেই, দেশ আছে কিন্তু লোক নেই। এই উত্তরটি হবে মানচিত্র। সমুদ্রের জন্য আমার থাকি সবার ঘরে, একটু জলের স্পর্শ পেলে যাই আমি মরে। এই উত্তরটি হবে লবণ। এই উত্তরটি তোমরা ভালো করে শুনে উত্তর দেবে, এটা কিন্তু একটু কঠিন। একজন সাঁতারু জলে ডুবে সাঁতার কাটলো, চিত সাঁতারটাও কাটলো, কিন্তু তার চুল ভিজলো না, এটা কিভাবে সম্ভব? এই ধাঁধাটি তোমাদের জন্য রেখেছিলাম, তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দাও, দেখি কে কে সঠিক বলতে পারে। একটি মাত্র অক্ষর যোগ করে কিভাবে একজনকে 12 জন করবেন? এই একটি অক্ষর হচ্ছে ড, কারণ একজন জনের পাশে যদি ড বসে দেওয়া হয় তাহলে 1 ডজন অর্থাৎ 12 জন। রঞ্জিত বাবু রোজ দাড়ি কাটেন, তবুও রাতে ঘুমাতে যাওয়ার সময় তার গালে এক ডাল দাড়ি থাকে, এটা কিভাবে সম্ভব? উত্তরটি হবে কারণ রঞ্জিত বাবু একজন নাপিত। 10 নম্বর, আর এটা শেষ ধাঁধা, আর এটা তোমাকে কমেন্ট করে বলতে হবে। 10টা ডিম ছিল, দুটো ভাঙলে দুটো খেলে, দুটো সেদ্ধ করলে, এবার বলো কটা গোটা ডিম রইলো? বন্ধুরা, তোমাদের এই ধাঁধাগুলি কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটি লাইক করে ব্রেন পরীক্ষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ধাঁধাগুলি তুমি সবার প্রথম দেখতে পাও। আর হ্যাঁ বন্ধু, তুমি কিন্তু 20 পয়েন্টের মধ্যে কত পয়েন্ট পেলে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ফিরে আসছি আরো নতুন নতুন ধাঁধা নিয়ে, ভালো থাকবে সকলেই, ধন্যবাদ।